লক্ষ্য ছিল প্রবাসে গিয়ে পরিবারের মুখে হাসি ফোটানোর। স্বপ্ন পূরণের আশায় দালাল চক্রের সহায়তায় ইতালির উদ্দেশ্যে দেশ ছাড়েন সোহেল। কিন্তু বিদেশের মাটিতে পা রাখতেই বদলে যায় পরিস্থিতি। কাজের প্রলোভনে তাকে তুলে দেয়া হয় প্রতারক চক্রের হাতে, নিয়ে যাওয়া হয় লিবিয়ায়। শুরু হয় অমানবিক নির্যাতন। 141টা পোস্ট দিয়েছে আমার পিঠে এখনো আছে সব দাগ। প্রথম চাকু দিয়ে পচানোর পরে ব্লাড বের হয়নি, পরে ওই যে হাতে সিলভার গ্লাস, ওই গ্লাস ভেঙ্গা তারপরে আমার পিঠ কাটছে। মুক্তিপণের নামে সোহেলের পরিবারের কাছে দাবি করা হয় 64 লাখ টাকা। তার স্বজনদের কাছে পাঠানো হতো নির্যাতনের ভিডিও। জিম্মি দশায় থাকা সোহেলকে মুক্ত করতে পরিবার মামলা করলে তদন্তে নামে পিবিআই। গ্রেফতার হয় টিটু, রহিমা ও ইসমাইল দেওয়ান। জানা যায় এই চক্রের মূল হোতা ইতালি প্রবাসী রিয়াজুল, টিটু চক্র। তারা 100-র উপরে লোক প্রেরণ করেছে। টিটুর নিজের মুখে স্বীকার করা যে 107 জন হবে এই ধরনের কথা বলেছে, তবে তারা দীর্ঘদিন ধরে এই কাজের সাথে জড়িত। চক্রটি দীর্ঘদিন ধরে শতাধিক ব্যক্তিকে লিবিয়া সহ বিভিন্ন দেশে পাঠিয়ে নির্যাতন করে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। বেশিরভাগ টাকায় ওরা বিভিন্নভাবে লেয়ার করে করে টাকা তুলে ফেলছে। হয়তো এই অ্যাকাউন্টে গেছে, পরক্ষণে সে অন্য একটা অ্যাকাউন্টে পাঠাচ্ছে, সেখান থেকে আর একটা অ্যাকাউন্টে পাঠাচ্ছে, বগুড়া থেকে পাঠাচ্ছে, কুমিল্লা থেকে পাঠাচ্ছে, জয়পুরহাটে, এইভাবে করে পাঠায় লেয়ার করে করে তারা টাকাটা বিভিন্ন জায়গাতে তুলেছে। তদন্ত অব্যাহত আছে এবং আসামিরা তো সব গ্রেপ্তার হয়নি। আমরা এবং এই অ্যাকাউন্টগুলোর ট্রানজ্যাকশন কিভাবে করেছে, কবে নিয়েছে, কত কি কারা সম্পৃক্ত, এই সকল বিষয়গুলো নিশ্চয়ই আমরা যাচাই করে দেখব। এই চক্রের সঙ্গে আরো অনেকেই সম্পৃক্ত বলে তথ্য পেয়েছে গোয়েন্দারা। পর্যায়ক্রমে তাদের ধরতেও গোয়েন্দা তৎপরতা জারি থাকার কথা জানিয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। জনগণকে যথেষ্ট সচেতন করবেন এই ক্ষেত্রে। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা।